বলো। আমি তো দেখি এরা ম্যাচটা আমার দিকে তাকিয়ে আছে। ও আসলে তাকিয়ে আছে, এটাই তো বুঝতেছি না এখন কিছু বল। আমিও দেখছি কার দিকে তাকিয়ে আছো। আমরা হচ্ছে এখন বান্দরবনের, যদিও মানে চুরি করা বান্দরবনের সফর শুরু হচ্ছে। এটা আসলে বান্দরবন বলে না, এটা এটা আসল বান্দরবন, একদম সদর উপজেলা। লেডিস বান্দরবন। আমরা এখন লেডিস বান্দরবনে যাচ্ছি, সেখানে থাকবো, আমরা ঘুরে বেড়াবো। এটা হচ্ছে আমাদের গাড়ি থেকে প্রতি ট্যুর, সেটা শুরু হয় আমাদের তিনজন বন্ধুর যেই ট্যুর। আমরা সেই তিন বন্ধুর সেই ট্যুরটা শুরু হচ্ছে। আমরা এখন কল্যাণপুরে একটু পরে বাস চড়বো আমরা, ইনশাল্লাহ এখান থেকে রওনা দেবো। আমাদেরকে আমরা যাচ্ছি কোথায়? মাইতাদং। মাইটা তোই মাইতে তোইং। আচ্ছা, ঠিক আছে, আমরা শুদ্ধ ভাষায় বললাম মাইতা তোইং যাচ্ছি। যদি আসলে আমাদের প্ল্যানিং ছিল আন্দারমানিক যাওয়া, তাহলে যাবো ইনশাল্লাহ। তো আসলে ওই দুইজনের শারীরিক একটু অসুবিধা হয়ে যাওয়ার কারণে আমরা প্রোগ্রামটা লাস্ট মোমেন্টে ক্যান্সেল করছি। এখন আমরা মাইতাদং যাব এবং ইনশাল্লাহ এটা শেষ করে নতুন আরেক জায়গায় যাব। দর্শক আমাদের সাথে থাকেন, আমরা আপনাদেরকে এখন বান্দরবন মাইতাদং নিয়ে যাচ্ছি। এই যে আরেক বান্দরবনের মাইতাদং চলে এসেছে। যাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা বান্দরবন চলে আসছি সকালবেলায় এসে এই যে আমাদের প্রোগ্রামটা একটু ক্যান্সেল করছি মূলত। আমার যে দুই ফ্রেন্ড ওই যে পেছনে দেখতে পাচ্ছেন তারা গেছে, ওর পায়ে একটু ইনজুরি হয়ে গেছে, এই কারণে আমাদের আন্দারমানিকের ট্যুরটা ক্যান্সেল করা হয়েছে। আন্দারমানিকের ট্যুর ক্যান্সেল করে আমরা মাইতাতং নামে একটা পাহাড় আছে, সেই পাহাড়ে যাব এবং ওখানেই থাকবো, হয়তো আজকে কালকে দুদিন থাকবো। আর একটা প্ল্যানিং আছে, আপাতত এই প্ল্যানে আমরা আগাচ্ছি। সে আমাকে পানি দিচ্ছে, কারণ পাহাড়ের উপরে যেহেতু কোনো পানি নাই, সেহেতু পানিগুলো লাগবে। এই দিক থেকে যাব, ওই কোনায় একটা পাহাড় দেখা যাচ্ছে, ওটার নাম মাইতাতং। আর এখানে একটা আছে মারায়নতং, এখান থেকে যেটা দেখা যাচ্ছে। আমরা এখানে আসছি, সকালের খাবার খাইছি, আবার কি করলাম এটা, রাতের খাবারও খাইলাম। রাতের খাবার, সরি রাতের খাবার না, দুপুরের খাবারও খাইছি। দুপুরে খাবার। দুপুরে খাবো, আমার রাতের খাবার আসলে বেসিক্যালি ওখানে খাবো, এর উপরে খাবো। আমরা এখন বান্দরবনের এটা আলীকদমের আবাসিক এলাকা যেটাকে বলে, আবাসিকে আছি আমরা। দর্শক চলতে থাকি, দেখা যাক আপনাদের সাথে আজকের যাত্রীয় জীবনের এই অংশে আপনাদের সাথে দেখা হবে। চলতে থাকি ইনশাআল্লাহ। এখান থেকে অটোতে চড়তে হবে, আমরা পাহাড়ের গোড়া পর্যন্ত যাব, ওখান থেকে তারপরে প্রায় 2 ঘন্টার মতো ট্র্যাক করে আমরা মাইতাদং এ উঠবো ইনশাআল্লাহ। এটা আমাদের অটো, আমরা অটোতে উঠতেছি। মাইটা বেরিয়ে যদিও পুরো প্রস্তুতি ছিল আন্দারমানিক যাওয়ার, কিন্তু মাইতাদং এর দিকে যাচ্ছি, পাহাড়ের গোড়া পর্যন্ত অটো রওনা দিয়েছে, অটো স্টার্ট। এখান থেকে মূলত আবাসিক থেকে রওনা দেবে। আপনারা যারা আসবেন তারা আবাসিকে আসবেন, আবাসিক থেকে মাইতাদং এর একবারে শহরের মেইন রোডের সাথেই বাঁধাকপি চাষ, বাঁধাকপির গাছ। আর এই দিকে বাম পাশে পাহাড়, এই গাছগুলোর পেছনে দেখা যাচ্ছে আমাদের লক্ষ্য। এদিকে আমরা এখানে যাবো। যদিও আমরা অটোতে, কিন্তু এই মাইতাদং যাওয়ার ক্ষেত্রে যেই রাস্তাটা আছে এখানে, সেটা মোটামুটি ভালোই রাস্তা। একেবারে এই যে আমাদের গাইড সাথে আছে, চলতেছে একেবারে পাহাড়ি রাস্তায়। দেখায় এটা মোটামুটি ঢিলা, পাহাড় ছিল কাটা হচ্ছে। এই যে সেই বিখ্যাত সাগর, চার মানে দাঁত বের হয়ে যাবে পান খাওয়ার, দাঁত সে ভয়ে আর হাসি দিচ্ছে না। এই যে একজন ভুঁড়িওয়ালা দেখা যাচ্ছে, বিশিষ্ট ভুঁড়ি বিজ্ঞানী আমাদের ডাক্তার সাহেব, ভুঁড়ি চেপে বসে আছে, যে ভুঁড়িটা দেখা যাচ্ছে না। আমরা এই রাস্তাটা মোটামুটি একেবারে পাহাড়ি অধিবাসী জনপদ, পাহাড়ের লোকজন দেখা যাচ্ছে। আমরা পাহাড়ের গোড়ার কাছাকাছি চলে আসছি মোটামুটি, তারপরে আমরা হাঁটা শুরু করবো ইনশাআল্লাহ। অটোতে বেশ ভালোই রিক্স, যে কোনো যাওয়ার সম্ভাবনা আছে। আমরা যাচ্ছি অলরেডি, এখন মাত্র কয়টা বাজে দেখো তো,
দুইটা 51, কিন্তু পাহাড়ের এই গোড়াতে অলরেডি মনে হচ্ছে সন্ধ্যা 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 ভাব। এই যে একজন অধিবাসী কলা নিয়ে যাচ্ছে, ছোট্ট বাচ্চা মাথায় কলার কাছি নিয়ে যাচ্ছিল। এই মসজিদ, এটা মসজিদ, এটা ইবাদতখানা লাগে। আমি একটু অবাক হয়েছি। আলহাজ মরহুম কি যেন লাগে, কিন্তু ইবাদতখানা লাগে। আমি একটু অবাক, কাদিয়ানি হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এই তো আরেকজন ভাই, এটা উনিও অধিবাসী, উনিও কলা নিয়ে যাচ্ছেন একেবারে জঙ্গলের, মানে বনের পাকা কলা। রাস্তাটা খুবই সিরিয়াস রাস্তা। দর্শক, আমাদের ওই যে অটোর অবস্থা, আমাদের পুরাই সব পেকে বসে আছে, চলতেছে। ওকে, খারাপ না। পাহাড় ছোট হোক বড় হোক, পাহাড় সবসময় আনন্দ দেয় আমাদের। আমরা আসলে প্রতি বছরের মতো এই বছরও বের হয়েছি, কিন্তু দুঃখের বিষয় আমার দুই বন্ধুর অসুস্থতার কারণে পায়ের ব্যথা, শারীরিক কাজ হয়ে গেছে। শারীরিক অসুস্থতার কারণে আমরা পারলাম না পুরো পাহাড়। আমি ফিরছিলাম আমরা আগামী বছর ইনশাআল্লাহ আন্দারমানিকে যাবো, এটা প্ল্যান আছে, দেখা যাক ইনশাআল্লাহ কি হয়। এই পুরোটাই বাঁধাকপি দেখতে পাচ্ছি আমরা এখানে, বাঁধাকপি চা তামাক লাগানো হয়েছে। তামাক অটো থেকে নামছি, নামে পাশ দিয়ে একটা ঝিরি আছে, এই যে ঝিরিটা চলে গেছে, দেখা যাচ্ছে কিনা ক্যামেরায়। এখন আমরা পাহাড়ের দিকে আগাচ্ছি, মোটামুটি ঢালু রাস্তা শুরু হয়ে গেছে, সেটার দিকে আগাচ্ছি। সাথে কিছু ছোট ছোট স্থানীয় ছেলেবেলেও আগাচ্ছে। আমি একটু পিছনে পড়ে গেছি বেসিক্যালি, একটা ফোন কল আসছিল, তো ফোন কলের জন্য আমার দুই মেট, রানিং মেট আগেই চলে গেছে। আর পেছনে এগুলো গজারি বন গজারি গাছ দেখা যাচ্ছে, বড় বড় একেবারে। আমরা দেশি মুরগি যেটা দেখি, দেশি মুরগি। এদিকে এখানে একটা ছোট্ট বাড়ি, ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন তার পাদদেশেই এখানে ছোট বাড়ি। এটা বাঙালিদের বাড়ি, এটা অবশ্য কোনো উপজাতির বাড়ি না, এটা বাঙালির বাড়ি। আমরা অদ্ভুত অদ্ভুত সৌন্দর্যের একটা মেলাবন্ধন যেটাকে বলতে পারি বা বুঝতে পারি, দেখতে দেখতে যাচ্ছি। এই যে দুই মোটু সামনে দাঁড়াচ্ছে, ছোট্ট পিচ্ছি ভয় পেয়ে গেছে। হ্যাঁ, এই অসাধারণ, এই যে সূর্য আর পাহাড়। এটা কি উঠতে হবে? আমরা এটাকে উঠবো ইনশাআল্লাহ। এইটা দিয়ে যতক্ষণ মানে একবারে খারাপ হচ্ছে ততক্ষণ আমরা ক্যারি করতে থাকি, দম হারা গেলে দিয়ে দেবো, ঠিক আছে? পাহাড়ের ঠিক নিচেই, এখনো শুরু হয়নি পাহাড়, এখানে এক ভাই জমির যাপন করতেছেন। এগুলো তামাক 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 তামাকের চাষ চলতেছে। এই সেই ঝিরি যেটা ওখান থেকে শুরু হয়েছিল, এখানে আছে। আমরা কি সূর্য ডুবে যাওয়া ধরতে পারবো?
উঠতে পারবো? এই মোটাগুলো উঠতে পারবে? আমি নিয়ে নিছি না 3টা বাজছে 4টা তার মানে আর 2 ঘন্টা আছে 2 ঘন্টা অবশ্য লাগার কথা না। এটা ঝিরির পাশে একটা ঘর। এটা 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 মূলত অধিবাসীদের ঘর। হয়তো বা ঝিরির শব্দ শোনা যাচ্ছে কিনা, আস্তে আস্তে শোনা যাচ্ছে। আমরা একটু ঝিরির আরও গভীর শব্দ পাচ্ছি। বেশ ভালো লেভেলে ঝিরির শব্দ হচ্ছে এইখানে। বাঁশ এটা পা গোছাইতে হচ্ছে। পানি আছে নাকি? অ্যাডভেঞ্চার। সূর্য মানে অলরেডি সূর্য পাহাড়ের নিচে ওপারে চলে গেছে। আমরা যেতে এপারে মাত্র কয়টা বাজে? 3টা। তো সূর্য নাই হয়ে গেছে মূলত। এই যে পানি, পাথরগুলো বড় বড়, বেশ সুন্দর। এই ঝিরিটা একটা ঝর্ণার সাথে মিলিত হয়েছে। আমরা তো এই ঝর্ণাও যাবো ইনশাল্লাহ, ঝর্ণাটাও দেখব। মনে হচ্ছে উঁচুতে ওঠা শুরু হচ্ছে। হ্যাঁ, ওকে, আমরা উঁচুতে উঠতেছি এবং ঝিরির আরেকটা লাইন এদিক থেকে আসছে। এখানেও পড়তেছে পানি, দেখা যাচ্ছে না, শব্দ শোনা যাচ্ছে। পাথরে মাটি, এগুলো পাথরের মাটি থেকেই উপরে উঠতেছে। ও যে সামনে চলে গেছে একজন, পেছনে চিনলে, আর এখানে আমি চলতেছি। এটা কি গাছ? লেবু গাছ লাগে। এই জায়গাটা এসে 2 দিকেই ঝিরি। ডান পাশে ওখানেও ঝিরি, বাম পাশে এখানেও ঝিরি। এখানে 2 দিক দিয়ে ঝিরি হয়ে গেছে। খুবই নীরব, একেবারে নিরিবিলি, যেহেতু পাহাড়ের সূর্যোদয়ের সময় শেষ। একেবারেই সব কিছু নিরিবিলি হয়ে গেছে, মোটামুটি নিশ্চুপ হয়ে গেছে। দর্শক, চলতে থাকি, চলেন। এমনি টায়ার্ড? টায়ার্ড বলে কিছু নেই। লাঠি চার আসছি। হ্যাঁ, এই সমস্যা নেই, গত বছর কৃষ্ণ রোগ রেঙে গেছে, অসুবিধা নেই। খালি গত বছর যে 2 কেজি 2-3 কেজি করে ওজন বাড়ছে, এই হচ্ছে কথা। আমরা তো বসে থাকা মানুষ, আর প্রতি বছর এসে এক পাহাড়ে যাই, এই হচ্ছে একটু শরীর চাঙ্গা থাকবে। মোটা না। এই মায়ের তঙে আসি নাই। মাটির টঙ্গা আসেন না, মাটির টঙ্গা আসেন। মারান তং তো নষ্ট হয়ে গেছে, পচে গেছে। 10 বছর আগে আসছে, তখনই পচে গেছে। তারপরে যাই না, আগে এদের যাওয়ার জায়গায় না, এত বিচ্ছিরি পরিবেশ। দর্শক, ঢালবে, উপরে উঠতেছি। ও লাগবে না এখন। কে ঢুকে গেছে? ও, তোমার ছোট্ট বন্ধু। ওকে, ও মুখে আঙ্গুল দিলে আমরা বুঝি আসলে কে ঢুকে গেছে। জীবনের প্রথম যেটা দেখছিলাম, বুঝছো, রাঙামাটি থেকে শুভলং পাহাড়ে গেছিলাম।
শুভলং পাহাড়ে এক লোক 50 কেজি চালের বস্তা পিঠে নিয়ে পাহাড়ে উঠছে। ওইটা দেখে সবচেয়ে অবাক হয়েছিলাম। এই যে পুরোটাই, আর এই যে নিচু। আরে ওকে, লেটস গো, চলেন যাই, উঠতে থাকি। ওকে, কি রে বাবা, আজকে এখনই মনে হচ্ছে পাটা লক খেয়ে যাবে শিবলে। প্রথম 1 ঘন্টা তো এরকমই হয় না, প্রথম 1 ঘন্টা এরকমই হয়। এখান থেকে ঝিরির শব্দ শোনা যাচ্ছে। আমরা ঝিরির ঠিক উপরের অংশে আসছি। একটু আগে বরাবরে দেখতেছিলাম, এই যে এখানে গাছ দেখা যায়, অনেক পুরাতন গাছ। বাঁশগুলো দেখেন, এই বাঁশগুলো খুব অসাধারণ, একরকম বাঁশ সাধারণত দেখি না আমরা, মোটা, অনেক মোটা বাঁশ। একটা ঢালু উঠছে আর একটা ঢালু নামবো, তারপরে আবার উঠবো। প্রায় 40-50 মিনিট চলছি, চলার পর একটা ঝিরির মুখ পেয়েছি। আসলে একটু হাত মুখ ধুয়ে নিই। এত ফ্রেশ পানি, এত সুন্দর পানি, ঠান্ডা। উফ, অসাধারণ। এই শব্দ, এই যে পানি আসতেছে, পানি এই যে ঝিরি হয়ে এদিক দিয়ে বের হয়ে চলে যাচ্ছে। উপরে যাই। এই জায়গাটা অনেক খারাপ। ও, এইখানে একবারে খাড়ি দেখা যাচ্ছে, যেটাকে পাহাড়ের খাড়ি বলে। এটা বেয়ে উঠতেছি, আর ওই যে সামনে এটাতে উঠতেছি। খাড়ি, খাড়া নেমে গেছে নিচে, কোনো প্রোটেকশন নেই। আবার এই ঢালটা উঠতে হবে। ঢালটা উঠবো দর্শক, সামনে দেখা যাবে, দেখতে পাচ্ছেন কী অবস্থায় আছে। এই ঢালটা উঠবো, যদিও ওদের দুজনের পিঠে ব্যাগ নেই, আমার পিঠে আমার ব্যাগটা রয়ে গেছে। ব্যাগটা দিই নাই, আমারটা নিয়ে ক্যারি করতেছি। ওই দুইজন ব্যাগ দিয়ে দিছে, ওই গাইডের কাছে একটা অ্যাসিস্ট্যান্স ভাড়া পাওয়া যায় ব্যাগ ক্যারি করার জন্য, ও নিয়েছে। কি সুন্দর আকাশে, একদম অসাধারণ, অসাধারণ আকাশ। চলেন উঠি, উঠি। এই যে পেছনে দেখেন, অসাধারণ আকাশের সাথে মেঘ আর পাহাড়। পাহাড় বরাবরই দর্শক আমার খুবই পছন্দের। সাগর, সাগরের একরকম সৌন্দর্য, বাট পাহাড় আপনাকে এমন কিছু দিবে যেটা আমি আসলে কোথাও পাইনি। যদিও অনেক কষ্টের, আমাদের মতো যারা আছি তাদের জন্য। আমরা রেগুলার ট্র্যাক করি না, বছরে একবার এসে হুট করে ট্র্যাক করতে শুরু করি, শরীর
স্ট্রেস নামা থেকে শুরু করে কঠিন হয়ে যায়। Let's see how long we can go. আকাশটা দর্শক, আকাশ, এই আকাশের কথা বলে বোঝানো যাবে না। ও আর অনেক উঁচু, ক্যামেরাটা বন্ধ করতে হবে, এনার্জি নিয়ে উঠতে হবে। ক্যামেরা রোল করলে কথা বললে এনার্জি পাওয়া যায় না। উঠতে ভিডিও করবো না বলে বলছিলাম উঠতে উঠতে, কিন্তু আসলে আপনাদেরকে এই জায়গাটার দেখানোর লোভ সামলাইতে পারতেছি না। এই দেখেন পুরো পাহাড়ের রেঞ্জ, এখান থেকে পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। আমরা পুরো রেঞ্জটা দেখতে পাচ্ছি এখান থেকে। আমরা ওই নিচে যে খাড়িটা দেখতেছেন ওখান থেকে উঠে আসছি, ওখান থেকে। আর এটা পুরো রেঞ্জ পাহাড়ের। উফ, কি অসাধারণ! আলহামদুলিল্লাহ, সোহান আল্লাহ। যদিও বান্দরবনের গহীন বনের কাছে, অরণ্যের কাছে এগুলো কিছুই না, আর তবুও আলহামদুলিল্লাহ, চোখের শান্তি। আমরা সেকেন্ড পিকের কাছাকাছি চলে আসছি। এটার পরে আরও একটা পিক আছে, তারপরে পাহাড়। আমরা আগায় যাচ্ছি। এখন আই করতে দিব 100%। আগের মতো 1000% করিস না। ওকে, এইখানে আমরা লাস্ট সেকেন্ডটা যাচ্ছি, এরপর আরেকটা আছে, তারপর উঠলে আমরা পাহাড়ে চলে যাব। এখন হচ্ছে আধা ঘন্টা, ওই সেই বলার পরে এখন আধা ঘন্টা হয়েছে। আধা ঘন্টা ধরে আমরা উঠতেছি, যদিও পাহাড়ের সময় বোঝা যায় না। আধা ঘন্টা। এই যে দূরে আবার সে পাহাড় দেখা যাচ্ছে, একটু আমরা দেখতেছি, চেষ্টা করি। ঠিক কতটুকু ভিউ দেখা যাবে শিওর না, অথবা আর ভিউ করা যাচ্ছে না। চোখে দেখা যাচ্ছে, ক্যামেরা লেন্স নিচ্ছে না। আর পাহাড়ের এই জায়গায় এসে মাঝামাঝি এসে সূর্য আবার একটু দিক দুকি দিচ্ছে হালকা হালকা, যদিও দেখা যাচ্ছে না। আর আমরা ঘেমে একবারে গোসল, মানে যাকে বলে সেই গোসল, সেই লেভেলের গোসল। এই ঢাল উঠলাম, সামনে আবার উঠতেছি। তো আমার পার্টনারগুলো কই গেল? মূলত আমার সাথে যে যারা আছে দুইজন, ওরা আমার স্কুল ফ্রেন্ড। আমরা স্কুলে একসাথে পড়াশোনা করছি, কলেজেও একসাথে পড়াশোনা করছি, মানে ছোটোবেলার বন্ধুত্ব আমাদের। আমরা একসাথে প্রতি বছর এসে কিছু ট্রেকিং করি, কিছু সময় একত্রে কাটাই, ছোটোবেলার স্মৃতি মন্থন করি। এইভাবেই আমাদের সময়গুলো একসাথে কাটে। সাধারণত নভেম্বর ডিসেম্বরে আমরা আসি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন দিকে চলি। ওরা ওখানে ওয়েট করতেছে, আমি নিচে একটু ছিলাম, ওই জন্য সামনে দাঁড়িয়ে ওয়েট করছে। আর এই যে সেই ভিউ যেটার কথা বলতেছিলাম, আর একটু উপরে উঠলে মনে হয় আপনারাও দেখতে পাবেন। তো যেহেতু আমাদের স্কুলের বন্ধুত্ব, স্কুল সময়ের, এটা একটা অনেক সৌভাগ্যের ব্যাপার। স্কুলের বন্ধুরা একসাথে সময় কাটাতে পারি। এই আমি কই ছবিতে? ছবি তুলতেছি, আসতেছি, যাচ্ছি আমি। হ্যাঁ, ওদিকে তুলবো? ওকে। ও সোহান আল্লাহ, অলমোস্ট বান্দরবান শহরের সবটাই দেখা যাচ্ছে না সাগর? ওটা কি মিয়ানমারের পাহাড় নাকি? না, এটা তো অনেক ভেতরে। ইয়েস ব্রো। আচ্ছা, উফ, এই মেঘগুলো দেখো, ক্যামেরায় কি আসছে দেখছো? ক্যামেরায় মোটামুটি বান্দরবান শহরের পুরোটাই দেখা যাচ্ছে এখান থেকে। দর্শক, আমরা কিন্তু উপরে উঠতেছি, নিচে দূর থেকে আজানের শব্দ আসতেছে, খুব সুন্দর। যদিও মাত্র একেবারেই
আমাদের ওখানে রোদ দেখতে পাচ্ছেন, ওকে রোদ, হ্যাঁ রোদ দেখতে পাচ্ছেন, রোদ করা রোদ, কিন্তু পাহাড়ে অলরেডি সন্ধ্যা নামা নামা ভাব হয়ে গেছে, কারণ সূর্য পাহাড়ের ওপারে চলে গেছে। এখান থেকে মোটামুটি বান্দরবন শহরের ওই যে দূরের যেই পাহাড়ের পিকগুলো সেগুলোও দেখা যাচ্ছে, এবং এখানে থেকে পাহাড়টার মোটামুটি ভিউ সব দেখতে পাচ্ছেন, সাথে আকাশ তো আছেই, আল্লাহ তাআলা দিয়েছেন। তো আল্লাহ তাআলা যেই কথাকে বলেছেন তোমরা আল্লাহ জমিনে ছড়িয়ে পড়ো, বেড়াও, ভ্রমণ করো, আল্লাহ তাআলা নিয়ামত দেখো, নিয়ামতের শুকরিয়া আদায় করো, এই কথা অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ। মানুষ যত বেশি সফরে যাবে, যত বেশি সফর করবে, তত বেশি তার ইমানের মজবুতি বাড়বে। আল্লাহ তাআলা যখন আমাকে মাদায়েনে সালে, মানে সালেহ আলাইহিসসালামের কম যেখানে ধ্বংস হয়েছিল, কমে সামুদ, সেখানে নিলেন, এবং ওই নিদর্শনগুলো দেখলাম, নিঃসন্দেহে মানে এটা আল্লাহ তাআলা সাক্ষী, একেবারে সেটা আমার ইমান অবশ্যই বেড়ে গেছে। এখান থেকে দর্শক ওই যে ছোট্ট একটা জুম ঘরের মতো দেখা যাচ্ছে, আর ওই যে পাহাড়টা দেখছেন ছোট্ট, ওটাতে আমরা টিভির মতো দেখা যাচ্ছে, ওটা ক্রস করে আসলাম, এই রাস্তা দিয়ে আসছি, আর এইখান থেকে পুরোটাই দেখা যাচ্ছে। আল্লাহ তাআলা মেহেরবানি আমাদেরকে নিয়েছেন এখানে। আসলে যেটা বলেছিলাম যে বছরের 12টা মাসই টেবিল চেয়ারে খুব রিল্যাক্সে কাটাই, আর একটা সময় একটু বছরে এই সময় 5 দিন 7 দিন বা 10 দিন বা কিছু সময় পাহাড়ে আসি বা কোথাও যাই, এটা আসলেই আমাদের জন্য আনন্দের, এবং শরীরের জন্য আসলে তাড়াতাড়ি অ্যাডজাস্ট করে একটু কষ্টের হয়, তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা নিয়ে যাচ্ছেন আমাদের। দর্শক আমাদের সাথে চলতে থাকুন পাহাড়ে ওঠা পর্যন্ত ইনশাআল্লাহ। হয়তো যদি হাঁটতে পারেন সকালে আমরা ওই জায়গায় নিয়ে যাবেন। সূর্য দেখা পাইছি, আবার আপনি মহিষটা দেখতে পারবেন। সূর্য মহিষটায় গেছিলেন কোথাও? সূর্যকে আবার পাইছি পাহাড়ের উঠে দিয়ে মাঝ বরাবর পিকে আসছি, তো উঠে এখান থেকে আবার সূর্য দেখা যাচ্ছে। এই যে টপটা আবার আমরা একটু উপরে উঠবো। ওখান থেকে যে কয়লা বিদ্যুৎ আছে, মতর বাড়ির নাম শুনছেন, মাতার বাড়ি, কয়লা বিদ্যুৎ এই যে আমাদের ছোট্ট গাইড সাথে, আর আমরা যাচ্ছি। আমরা মোটামুটি পাহাড়ের মাঝ বরাবর ওই পিকে উঠবো। তো এখানে সূর্যকে আবার পেয়েছি, যেটা আসলে আমরা তখন পাহাড়ের ওদিকে ছিলাম, মানে পূর্ব পাশে, এখন আমরা পাহাড়ের পশ্চিম পাশে, এই কারণে আবার সূর্যকে দেখতে পাচ্ছি। আমরা চলতে থাকি, আরও সামনে যেতে হবে, আরও একটা পিক উঠতে হবে, তারপরে হচ্ছে ওই যে উপরে দেখা যাচ্ছে, ওই যে হ্যাঁ ওইটাই, ওখানে। এটা মূলত দেওয়া হয় সাধারণত গরু আর মহিষ যারা আছে, এক এলাকাটা যেন আরেক এলাকায় না যায়, এলাকা সীমানা চিহ্ন নির্ধারক হিসেবে এটা দেওয়া হয়। এখানে এসে অদ্ভুত বাতাস, অসাধারণ বাতাস লাগতেছে আমাদের। বাতাসের ফিলটা ঠিক জানি না ক্যামেরায় শব্দ আসতেছে কিনা, বাট কি বাতাস মানে সেই লেভেলে বাতাস হচ্ছে। এই যে গাছ আর পাহাড়ের সাথে আকাশের যে একটা কম্বিনেশন, এইটা বৃষ্টি হোক, গরম হোক, শীত হোক, যখনই হোক, এই কম্বিনেশন আসলে বর্ণনা করা যাবে না। জ্যোৎস্না রাত, অন্ধকার রাত, বৃষ্টি, ঝড়, শরতের আকাশ, মেঘলা আকাশ, সব কিছুই পাহাড়ের সাথে একটা অভূতপূর্ব মিতালি সবসময় কাজ করে এটার। আমি এবার এমন একটা রাস্তাতে যাচ্ছি যার দুদিকে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, সেটাতে আমরা হাঁটতেছি, ক্রসিং করতেছি। গত বছর যখন আমরা কিস্তং রুগনাং সামিট করি, তখনও এরকম রাস্তা ছিল। এবং শিবলি তোমার কয়টা যোগ ধরছিল? 18টা। আমার ধরছিল কয়টা? আমার 13টা। সাগরের কয়টা? সাগরের বেশি না? ও হ্যাঁ, 15-16টা। শিবলিরই বেশি ছিল। তো এখানে অবশ্য যোগ নেই, কারণ কিস্তাং রংরাঙে চলার এমন কিছু জায়গা আছে যেখানে শুধু এত স্যাঁতসেঁতে খালি পানিই পড়ে, রোদ পড়ে না, বৃষ্টি হয় না। মানে বৃষ্টি পড়ে, রোদ আসে না কখনো, এই কারণে যোগ, প্রচুর যোগ। অবশ্য এখানে কোনো যোগ নেই। তবে একটা সাজেশন, যারা মারান্তং গেছেন তারা এখানে আসতে পারেন। এটা আপনাকে পাহাড়ের ট্রেকিংয়ের একটা অভিজ্ঞতা দিবে, ছোট হলেও দিবে, অনেক না হলেও ছোট হলেও দিবে, খারাপ হবে না। মারান্তং তো আসলে খুবই নষ্ট হয়ে গেছে, আমরা এখানেই আসি।
এখানে আসতে পারেন আপনারা। এই যে, আর পাহাড়ের মধ্যে একটা সৌন্দর্য এরকম, এই যে মাঝে মাঝে এরকম একাকিত্বভাবে নিঃসঙ্গভাবে একটা গাছ দাঁড়িয়ে থাকবে, যে গাছগুলো মনে হবে আকাশের সাথে মিতালি করছে, এরকম গাছ, অসাধারণ গাছ। চলতে চলতে আমরা বিশাল একটা পুরনো গাছ পেলাম, মান্দার গাছ, যেটা সাধারণত কৃষ্ণং রোংরাঙে যাওয়ার সময় দেখা যায়, এদিকে দেখা যায় না, বাট এখানে মান্দার গাছটা পেলাম। এখান থেকে অনেকগুলো পাহাড় দেখা যাচ্ছে। এখানেই আমাদের সাথেই একেবারেই এই গাছের নিচে একটা জুমঘর, আমরাও জুমঘরে থাকবো ইনশাআল্লাহ, তবে এই জুমঘরে না, আমরা যেখানে যাচ্ছি সেখানে একটা বড় জায়গা। আমাদের গাইড বলতেছিল এখানে দাঁড়ালে বৃষ্টির সময় কোনো বৃষ্টি পড়ে না। আর এই সেই পাহাড়ের ভিউগুলো দেখতে পাচ্ছেন, উফ সুবহানাল্লাহ। ওই যে নিচে দেখা যাচ্ছে ঢালু, ওখান থেকে আমরা উঠে আসতেছিলাম, উত্তর দেখে আসছি। টিম সামনে আগে গেছে, এখন মোটামুটি সমতল, উঁচু নিচু নাই। লাস্ট একটা পিক আছে, এই পিকটা উঠতে হবে মোটামুটি, এটা উঠলে একেবারে পৌঁছে যাব, তারপর আমরা জুম করে গিয়ে থাকবো ইনশাআল্লাহ। কলা গাছ আসার সময় দেখেছিলেন আপনারা, দুটো কলার খাঁচি নিয়ে, খাঁচি বলতে পাহাড়িরা যেটা মাথায় করে নিয়ে যায় সেটা নিয়ে যাচ্ছিল। মূলত এই যে এই সমস্ত কলা গাছ থেকেই পুরো বিস্তীর্ণ, মানে পাহাড়েই কলা গাছ, এখান থেকেই মূলত তারা কলাগুলোকে নিয়ে যায়। ওই যে দূরে আরেকটা জুমঘর দেখা যাচ্ছে ওখানে। ওকে, আবার সূর্যের এক সাইডে চলে আসলাম, আবার অন্ধকার হতে শুরু হলো। পাহাড়ের বিষয়টা আসলে এরকম। এই জন্যে পাহাড় ভালোবাসি আমরা, পাহাড়কে ভালো লাগে বা ভালোবাসি, যাই বলি না কেন। আবার কিছু জঙ্গলের রাস্তা এদিক দিয়ে, আমরা যে ওখানে উঠবো ঠিক ওইখানে। দর্শক দেখতে পাচ্ছেন মনে হয়, ওই যে এই যে কলা গাছের ফাঁক দিয়ে যেটা দেখা যাচ্ছে, এই চূড়াটার উপর, দিস ইজ আওয়ার লাস্ট পয়েন্ট টু রিচ, সো উইল গো দেয়ার ইনশাআল্লাহ। লেটস মুভ। চলেন চলতে থাকি। এই যে ভিউ পয়েন্ট আরেকটা, এখান থেকে পুরো খাড়া উঠতে হবে আমাদের, আমরা লাস্ট মোমেন্টে লাস্ট পিকে আছি। তো যে পিকটার কথা বলতেছিলাম, সেই পিকটা পার হয়ে আসছে, ওই যে দূরে সাপের মতো দেখা যাচ্ছে, ওটা মাতামরি নদী। আর ওই যে পাহাড় একটা দেখা যাচ্ছে ওখানে, ওটা হচ্ছে মারানথং। আর এই যে একটা জুমঘর, আমরা এখন জুমঘরের সামনে দাঁড়ানো। এই পাহাড়ের এই পিকটা ওঠার পরে এখানে জুমঘরটা পেয়েছি, এখান থেকে ভিউগুলো অবশ্যই অসাধারণ একটা ভিউ, যাকে বলে চোখের শান্তি, হৃদয়ের শান্তি, মনের শান্তি সব একসাথে একত্রিত যদি করা যায়, যেটা পাওয়া যাবে সেটাই। আমরা একটা কলা বাগান ক্রস করে আসলাম, ওই যে নিচে যেই পিকটা দেখছেন, কলা পাতার নিচ দিয়ে যেটা দেখা যাচ্ছে পিক, এই পিকগুলো আমরা পাড়ি দিয়ে আসছি একবারে নিচ থেকে, এইভাবে উঁচু দিয়ে চলে আসছি। আমরা মোটামুটি আমাদের গন্তব্যের খুব নিয়ার বাই। তো দেখি সামনে কি আছে। এখানে আগে আসিনি, বান্দরবানের যেটা আগেও বলেছি সেটা হচ্ছে আসলে আমার বন্ধু দুজনই হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার কারণে, একজনের পায়ে সমস্যা, আরেকজন একটু স্ট্রেস ফিল করার কারণে মূলত আমাদের এখানে আসা। না হলে আমরা হয়তো বা আন্দারমানিকেই যেতাম। এটা আমাদের লক্ষ্য ছিল, এটাই আমাদের টার্গেট ছিল। এখান থেকে মোটামুটি সব ভিউ, আমাদের বন্ধুবান্ধব সব ছবি তোলা নিয়ে ব্যস্ত। ওই যে আরেকজন
ছবি তুলছে, ছবি তোলা নিয়ে ব্যস্ত। আর আমরা এখানে এই জুম ঘরটাতে থাকবো, চলে আসছি। হ্যাঁ, আমরা এখানে থাকবো। আর এই ভিউ, এখানকার সেই ছোট বড় মাঝারি ভিউ যেটাই বলি না কেন, এখান থেকে সেগুলো দেখা যাচ্ছে। আর ওই যে মাতামুহুরী নদী সাপের মতো দূর থেকে বয়ে গেছে। আর চতুর্দিক দিয়ে কল আমরা মোটামুটি পিকে চলে আসছি। কক্সবাজার কোন দিকে জানি না। হ্যাঁ, কত সময় লেগেছে? 2 ঘন্টা সময় লেগেছে। সূর্য পেয়েছি, হয়তো বা আমরা আপনাদেরকে সূর্য ডুবে যাওয়া দেখাতে পারবো ইনশাআল্লাহ। আর ওই যে দূরে যে পাহাড় দেখছেন মারায়ন্তং, যদি ওটা খুবই ঘিঞ্জি হয়ে গেছে, অনেক মানুষজন যায়, ওই জন্যে ওখানে আর যেতে ভালো লাগে না, বা ওখানে যাইও না। অনেক আগে গিয়েছিলাম, 10-12 বছর হবে মনে হয় নাকি গিয়েছিলাম। আর এখানে নিরিবিলি এখন পর্যন্ত শুধু আমরাই। এখন যেটা হয়েছে, মিরিঞ্জা ভ্যালি হয়েছে, মানুষজন আসলে মিরিঞ্জাতেই যায় দেখার জন্য, মিরিঞ্জাতেই সময় কাটাতে পছন্দ করে। আমরা একটু ডিফারেন্ট ওয়েতে মারান্তংকে চুজ করছি, মাইতাতংকে চুজ করছি আমাদের এখানে সময় কাটানোর জন্য। হ্যাঁ, হোপফুলি রাতটা ভালো কাটবে ইনশাল্লাহ আমাদের, এবং সন্ধ্যাটা ভালো কাটবে সবাই একসাথে। ভালো লাগছে, সুন্দর নীল আকাশ, পরিপূর্ণ নীল আকাশ, আকাশের বিশালতা দেখতে পাচ্ছি। আকাশের যে বিশাল, আমরা আল্লাহ তাআলা জমিনের কাছে, সৃষ্টির কাছে কোনো কিছুই না, একেবারে ক্ষুদ্র, সেই বিষয়েরটা এখানে এসে দেখা যাচ্ছে। আর এখানে বারবিকিউ হবে রাতের বেলা, সেই বারবিকিউয়ের জায়গা। এখানে সম্ভবত দোকান ছিল, এখন দোকান বন্ধ যেহেতু। আমরা 3 জন মানুষ, আমরা 3 বন্ধুই আছি, আর কেউ নেই। শুনেছি আরেকটা গ্রুপ আসবে 5 জন বা 6 জনের, এখন পর্যন্ত পৌঁছায়নি। আমরা চলে আসছি এখন। এই যে তাঁবু, অনেকে এই তাঁবুতেও থাকে। আমরা দর্শক একটু জুম করে থাকতে চাই, আমরা তাঁবুতে থাকবো না, আমরা একটু জুম করে থাকবো, রাতটা তা জুম করে কাটাবো ইনশাআল্লাহ। আর ওই যে সেই নদীর কথা বললাম, মাতামুহুরী। আমরা আসরের নামাজ পড়তে পারিনি, আমরা একটু আসরের নামাজটা আদায় করে নিব। আর এখান থেকে একটার পর একটা পাহাড় দেখা যাচ্ছে, আপনারা দেখছেন, এই সেই জায়গা। এখান থেকে জুমঘর থেকে সূর্যোদয় দেখা, সূর্য ডুবে যাচ্ছে, ডুবে দেখা যাচ্ছে। আমার বন্ধু উজু করতেছে নামাজের জন্য। ওকে, আমরা উজু করে নামাজটা পড়ে নেব ইনশাআল্লাহ। 1টা 2টা 3টা 4টা 5টা, এখান থেকে ভিজিবল 6টা, চোখে প্রায় 6টা জুমঘর আমি দেখতে পাচ্ছি এখান থেকে। নেক্সট সামনের পাহাড়গুলোতে 7টা, আরেকটা পেয়েছি, যদিও ক্যামেরায় কতটুকু আসতেছে এখানে দেখা যাচ্ছে না। এই যে এই জায়গাতে 7টা জুমঘর দেখা যাচ্ছে। একেবারে সূর্য ডুবে যাওয়ার আগ মোমেন্টে আমরা ঠিক আমাদের জুম ঘরের সামনেই থেকেই ছবিগুলো দেখতেছি বা ছবিগুলো উঠাচ্ছি একেবারেই। আর এখান থেকে 2টো প্লেন দেখা যাচ্ছে, বেশ 2টো প্লেন, মনে হচ্ছে প্রতিযোগিতা চলতেছে, 2টো প্লেন একসাথে যাচ্ছে। এই যে আমাদের জুমঘর, জুমঘর থেকে আমাদের সেলফি চলছে অলরেডি, সাথে সূর্য ডুবে যাচ্ছে। আমরা সূর্য ডুবে যাওয়া উপভোগ করছি এখানে বেসিক্যালি। সূর্য ডুবে গেছে, কিন্তু তারপরেও আমরা নামাজ পড়ছিলাম, নামাজ পড়তে পড়তে হঠাৎ করেই দেখি যে মানে আকাশ 2 দিকের দেখাচ্ছে। এই দিকের আকাশ পুরোটাই মানে কুয়াশায় ভরে গেছে দেখা যাচ্ছে, মানে কুয়াশা পুরোটাই এদিকে। আর এদিকের আকাশটা অসাধারণ, মানে একেবারে যেটাকে বলে অরেঞ্জ কালার হয়ে আছে, আর কিছুটা হলুদ কালার হয়ে আছে। আমরা নামাজ পড়তে পড়তে, এখানে নামাজ পড়তেছিলাম, নামাজ পড়তে পড়তেই দেখলাম যে মানে আসলে চোখে যা দেখছে তা ক্যামেরায় দেখে না কখনোই, মুখে বলেও এটা বোঝানো যায় না। অসাধারণ কিছু, অসাধারণ কিছু। আমরা রাত হয়ে গেল, আমরা এখন আমাদের সেই জুম ঘরে এখানেই থাকবো ইনশাআল্লাহ। যদিও বাতাস হচ্ছে, প্রচণ্ড বাতাস, ঠান্ডা ঠান্ডা ভাব। আমরা এখানে ঢুকবো, আর এখানেই রাতে বারবিকিউ হবে, আমরা বারবিকিউ দেখাবো ইনশাআল্লাহ আপনাদের, বারবিকিউ পার্টি।
হুম। 17-18 তারিখে আসলাম। কোনো চাঁদ না, এমনি বলছিল যে কালকে বাতাস ছিল না, প্রচুর মেঘ ছিল, যার কারণে দেখা যাচ্ছিল না। কে বললো? শিমুল। কালকে উঠছিল? হ্যাঁ, কালকে উঠছিল, বললো যে কালকে মেঘ ছিল, বাতাস ছিল না। পান দিন দা বস, বস। ওই তার নাম শুকতারা। জ্যোৎস্না রাত এখন একেবারেই পাহাড় থেকে জ্যোৎস্না রাত, সময় কিন্তু অনেক, রাত 10টা বাজে। তো জ্যোৎস্না শেষের দিকে ফুল মুন, এই কারণে একটু পরে উঠেছে। আমরা ছিলাম এতক্ষণ রুমের ভেতরে, প্রচণ্ড বাতাস। এই যে আমাদের সেই জুমঘরের ভেতরে ওরা লাইট জ্বালিয়েছে, লাইট জ্বালিয়ে কাজ করছে। আর ওই যে ওখানে আমাদের বারবিকিউর প্রস্তুতি চলছে, একটু আগুনের মতো দেখা যাচ্ছে, হ্যাঁ একটু আলো দেখা যাচ্ছে, ওখানে বারবিকিউ প্রস্তুতি চলছে, ওখানে বারবিকিউ হবে। আর এই হচ্ছে সূর্য, সরি চাঁদ রাতের বেলা। কি দৃশ্য, কি অভাবনীয় দৃশ্য। এটা বোঝানো যাবে না যে আসলে এটার সৌন্দর্যটা কি, মানে অপার্থিব একটা সৌন্দর্য। চতুর্দিকে জ্যোৎস্না রাতে পাহাড়ে সৌন্দর্য, বা জ্যোৎস্না রাতে পাহাড়ের যেই ভালোবাসার সৌন্দর্য, এটা আসলে বলে বোঝানো যাবে না। আপনারা যারা পাহাড়ে আসছেন, জ্যোৎস্না রাত পেয়েছেন, উপভোগ করছেন, তারাই আপনারা হয়তো বা এটা জানবেন বা বুঝবেন। আর এই সেই ছোট্ট আলো দেখা যাচ্ছে, বারবিকিউর প্রস্তুতি চলছে, এখনও শুরু হয়নি। শুরু হলে আমরা বারবিকিউ খাবো। মাত্র আগুন জ্বালানো হচ্ছে, আগুন জ্বালানো চলতেছে এখানে। ক্যাম্প ফায়ারের ব্যাপার হলো পুরো আলাদা। ক্যাম্প ফায়ার টাইপ আলাদা, বারবিকিউ টাইপ আলাদা। তো এক জিনিস খেয়াল রাখবে, ক্যাম্প ফায়ার করতে মানে হয়তো 12টার পর 1টার পর আলো জ্বালানো হচ্ছে। বারবিকিউ দিয়া মানে কল করে কইলে অনারা তো রেগুলার গরম না নেই আর রেগুলার বহুত চলে এর মা হইছে না বুঝুন। এই দেখুন অনারা বহুত ধরনের কইজ কারণ কি জানো সমস্যা, কারণ বারবিকিউ আর ক্যাম্প ফায়ার দুটো আলাদা জিনিস, আলাদা না মন করে নেবে আলাদা কল নব ভাই আয় অনেক খেলা করছেন চাঁদ, সূর্য, এখানে তাবু আছে একটা, এখানে তাবু দেখা যাচ্ছে। ও অন্ধকারে দেখা যাচ্ছে না, বাট চারটা দেখা যাচ্ছে। 7 দিন থাকে তো পুরো বুকিং, জানতে হবে আর রেন বুকিং কারণ তো বুকিং এর আশেপাশে পুরো বুকিংটা ডাহাত টু বাড়ি তুই আর এই 7 দিন এলে ফুল বুকিং। ওইখানে তুমি এমন কিছু ওই কি বলে মানে দুষ্টি দেখবা যেগুলো হচ্ছে তোমরা কখনো দেখো না, মানে অনেক জায়গায় আমরা চাকমা মারমা রাখাই মং এগুলো চিনি, গিয়ার নিয়ে আসছিল আর বাচ্চা নিয়ে আসছিল মেলা হয়তো নাগরদোলটা তো সব কিছু। আমি ছোটবেলা গেছি বলছিলাম ওই যে লামাতে আমার খালা জেমস তখন আসছিলাম, ভালো ভালো শিল্পী নিয়ে আসে। লটারি দৌড়ে কত লটারি বন্ধ লাগে 1 লাখ টাকা এমন কত প্রাইস যারা গোসল করে লটারি দৌড়ে দারুণ দারুণ। না আই না ভাই তো আর আসিয়া ভাই না আসিয়া ভাই বলছি এখানে কতগুলো মানে ইয়া নামে আর কি কি বলে এটাকে আমাদের সকাল হয়ে গেছে, আমরা ফজরেও সময় উঠছিলাম, এখন জাস্ট সকাল। আমরা এখন বের হচ্ছি, বের হয়ে আমরা ওইখানে একটা পাহাড় আছে, ওই পাহাড়ে একটু যাব। এখান থেকে 2 জন আমার সেই বন্ধু, ওরা রেডি হয়ে বসে আছে। আমরা তারপরে নিচে নেমে যাব, তারপর আমাদের আজকের এখানকার ট্রেকিংটা শেষ করব ইনশাআল্লাহ। তো শোক জুমঘরে, এই জুমঘরটাই সেই জুমঘর যেটাতে আপনি দেখছেন, এটাতে আমরা রাতটা কাটিয়েছিলাম। অসাধারণ কিছু মুহূর্তের সাথে রাত কাটিয়েছি। আপনারা যারা জুমে থেকেছেন বা তারা জানেন না, যারা থাকেননি তারা হয়তো বা জানেন না জুমের থাকার অনুভূতিটা কি হয় বা কেমন হয়। আর ওই যে দূরে যেই রেখা বরাবর দেখছেন, ওটা পাহাড় রেঞ্জ, আর নিচের এগুলো সব মেঘ ভেসে বেড়াচ্ছে। মূলত প্রচণ্ড বাতাস ছিল, এই জন্য একটু কম্বল দিয়ে আটকিয়ে দেওয়া হয়েছিল জুমঘরটা রাতের বেলা। দর্শক, আজকের এই ব্লগটা আমরা সকাল করলাম, দেখা যাক। আমরা নিচে নামবো, নিচে নামার সময় আপনাদের সাথে কিছু সময় থাকবো,
তারপর আমরা নিচে নেমে আমাদের আজকের ব্লগটা শেষ করে দেবো। ইয়ে করা আমি তুলে নিতে দেবে না। আসসালামু আলাইকুম, আমরা নামতে শুরু করছি, নেমে যাচ্ছি। আজকের আমাদের মাইতং এর যে ক্যাম্পেইন ছিল বা আমাদের এখানে যে অবস্থান ছিল আমরা এখানেই শেষ করব। দর্শক, পাহাড় ব্যাপারে যে কথাটা বলি সব সময় আমি বলি, যদিও শুরুতেও বলেছি, 2বার মনে হয় বলেছি বা 3বার, যে আসলে আমার বন্ধুদের একটু শারীরিক অসুস্থতার কারণে আমাদের হুট করেই প্রোগ্রামটা চেঞ্জ করে আন্দারমানিক থেকে এখানে চলে আসতে হয়েছে। তো আমরা আসলে এখানে প্ল্যানিং ছিল না, আমাদের পুরো বছরের প্ল্যানিং ছিল আমরা আন্দারমানিকেই যাব। তো যেহেতু তাদের একটু শারীরিক সমস্যার কারণে আমরা চেঞ্জ করেছি, তো এই জন্য আমরা এখানেই আজকের এই আমাদের যে মৈতংয়ের যে ক্যাম্প ছিল এক রাতে সেটা শেষ করে ফেললাম। আর আসলে পাহাড় অদ্ভুত একটা জায়গা, পাহাড় অদ্ভুত সুন্দর একটা জায়গা, যেটা যে যায়, যারা যায় তারা বারবার যায়, কেন যায় তারা নিজেরাও জানে না। বাট এটার যে ভালো লাগা, এটার যে সৌন্দর্য এবং মোহনীয়তা, এটা বলার অপেক্ষায় রাখে না কোনোভাবেই। আমরা দেখতে পাচ্ছি ওই যে নিচু জায়গা, যদিও মেঘের উপরে আমরা এখন, নিচু যে জায়গা সেখানে আমরা যাবো ইনশাআল্লাহ। ওইটা আমাদের গন্তব্য। দর্শক, আপনারা ভালো থাকবেন, যখন মন চাইবে বেড়াতে যাবেন, বিশেষ করে পাহাড়ে। পাহাড় আপনাদের মনকে ভালো করবে, পাহাড় আপনাদের স্ট্রেসকে কমাবে, প্রেশারকে কমাবে, পাহাড় আপনাদেরকে আনন্দ দেবে। ততদিন পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। ততদিন পর্যন্ত আমি আলামিন আলম আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।